আমি এখনই হারাগাছের ষাটোর্ধ্ব একজন মায়ের অশ্রুসিক্ত চেহারা, তার কেঁপে কেঁপে বলা, তার বাড়ি ভাঙার যে ঘটনাগুলো, তার ছেলের নিরাপত্তা চেয়ে বলা কথাগুলো শুনে আমি এসে আপনাদের সামনে আমি এখন দাঁড়িয়েছি। যে নির্বাচনের মধ্য দিয়ে সেই বিগত 16 বছর যাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করলাম, সেই বিএনপি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার কথাটা শোনা মাত্রই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের পরাজিত ধানের শীষের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, তার সমর্থকেরা 13 তারিখ বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। প্রথমে তারা আমাদের কিছু সমর্থক যারা পাইকার বাজার অতিক্রম করছিলেন, পাইকার বাজারের শেষ মাথায় ভগা মার্কেটের ওখানে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির, ভরসার পিএস সাজু, মোক্তার, এই ভরসার লোকেরা, বিএনপির কর্মীরা, তারা আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ চালায়। সেই পাইকার বাজারের ভগা মার্কেটের ওখানে আমাদের শাপলাকলির কর্মী টমাস গুরুতরভাবে আহত হয়। মনির, নাসিম, শাহজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে, তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। সে হামলার পর থেকে 5-6টি বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা। 2টি বাইক আমাদের হারাগাছের প্রধান সমন্বয়কারী আরাফাত, তার বাইক এবং আমাদের তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়েত ভাইয়ের ভাই রাকিব ভাই, তার বাইক, এই 2টি বাইক তারা চুরি করে নিয়ে যায়। এখনও পর্যন্ত এই 2টা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাছ পৌরসভার যে কার্যালয়, সে কার্যালয়ে তারা হামলা করে। তারা আমাদের কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করে এবং আমাদের কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লণ্ডভণ্ড করে দেয়, তারা ছিঁড়ে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যায়। তারা পরবর্তীতে 3 দিন সে দোকানপাট আর খুলতে পারেন নাই। ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি, তিনি সুমন স্যার, তিনি আমার ব্যক্তি জীবনে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন তিনি আমাকে পড়িয়েছেন, সরাসরি তিনি আমার শিক্ষক। সেই শিক্ষকতার জায়গা থেকে, ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন, শাপলাকলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এ কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্করভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সব কিছু ভেঙেছে, কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। এমনভাবে তারা এই বাড়িটার একেবারে, এই বাড়িটাতে আর এটা বসবাসের অযোগ্য হয়ে গেছে, এমনভাবে তারা এই বাড়িঘরটা ভেঙেছে। আপনারা সাংবাদিকেরা দেখলেন যে গত 10 দিন সুমন স্যারের বাড়ির কোনো সদস্য এই বাড়িটাতে তারা থাকতে পারেন নাই। এই মানুষেরা এত আতঙ্কের মধ্যে আছেন। আমার এনসিপির কর্মী সুমন স্যারের মা তার ছেলের জন্য 2 চোখের পানি ফেলছেন আর বলছেন আমার হাতে তার ছেলেকে তুলে দিয়ে যে আমার ছেলেকে বাঁচান। জীবনের শঙ্কা নিয়ে এনসিপি এবং জামাতের কর্মীদেরকে হারাগাছে তাদের দিনে নিপাত করতে হচ্ছে। বেশিরভাগ কর্মী তারা আজকের আগে পর্যন্ত তারা হারাগাছে আসতেই পারেননি। আমাদের আরেকজন কর্মী রুবায়েত ভাই, তার বাড়িতে তারা হামলা চালিয়েছে। তার বাড়িতে তার মায়ের সাথে এবং তার বোনদের সাথে আমার কথা হয়েছে। তারা কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল এবং তারা এতটা ভয়ে ছিলেন যে যখনই ওই বাড়িটা রাস্তার পাশে, যখনই ভরসার লোকেদের কোনো মিছিল সিদ্দিক দিয়ে যেত, তখনই তাদের কলিজায় আর কোনো পানি থাকতো না। তারা ভয় পেয়ে যেতেন যে এখনই মনে হয় ভিতরে ঢুকবে এবং সব কিছুকে তছনছ করে দিবে।